বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে এই 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য এসেছে এই 5 করে কমেছিল বেশ 15ই দাঁড়াতে পারতো 30 হতে পারতো 45 হতে পারতো না 5 ওয়াক্তে এসে দাঁড়ালো আবার যদি 5 ওয়াক্তের হলো 5টার সময় 5 রকম কেন হলো ভোরের বেলায় 2 রাকাত জোহরের সময় 4 রাকাত আসরের সময় 4 রাকাত আবার সব যদি জোড় হয় 2 4 4 আবার মাগরিবের নামাজ বিজোড় কেন হলো 3 রাকাত এই ঘটনা মন দিয়ে শুনতে হবে আর এই নামাজ পড়লে আমাদের কি ফায়দা আছে আমি যদি কোনো উস্তাকারের কাছে কাজ করি কোনো দোকানে কোনো মালিকের কাছে কাজ করি সেই কাজের বিনিময়ে আমাদের কিছু দেওয়া হয় আর যদি না একটু ফাঁকি মারি টাকা কিন্তু কেটে নেওয়া হয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের বড় দয়াবান আল্লাহ এই দুনিয়াতে আমরা অনেক কিছু ভুলে যাই অনেক কিছু বাদ দিয়ে দিই তবু কিন্তু আমরা এই দুনিয়াতে না খেয়ে থাকি না আমাদের আল্লাহ সব কিছু যোগান দিয়ে দেয় তো সেই নামাজ সম্পর্কে একটি গজল আপনাদের শোনায় তারপরে ইনশাআল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে বা যেগুলো এবং আপনাদের যেগুলো বলবেন পছন্দ ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আমরা দুটো একটি গজল বলি তারপরে ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লাগে বলবেন সেই রূপে শোনানোর চেষ্টা করব এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ দিলেন কিন্তু এই 5 ওয়াক্তের নামাজ কেন 5 ওয়াক্ত হলো 5টার সময় কেন হলো এর তো কোনো রাজ আছে 5টার সময় কেন হলো ভোরের বেলায় 2 রাকাত কেন হলো দুপুরের বেলায় জোহরের নামাজ কেন হলো আসরের বিকেল বেলায় কেন হলো এর ঘটনা আছে নিশ্চয়ই তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন 50 বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় 50 বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ইশা কেন হয় বলো ইশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় 50 বদল 5 তো দিল ফজরের নামাজ ভোরের বেলায় 2 রাকাত কেন হলো আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে পিতা আদম মা হাওয়া ক্ষমা চাইলেন আল্লাহ জান্নাত থেকে গন্ধম খাবার কারণে দুনিয়াতে পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় আল্লাহর দরবারে কম বেশি 300 বছর সিজদা করলেন এই আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ তারপরে আবার ক্ষমা করলেন সে অনেক ঘটনা কিন্তু তাদের মিলন হলো আরাফাতের ময়দানে সেখানে আল্লাহর দরবারে শুকরিয়া করে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়েছো এবং আমাদের দুনিয়াতে দুজন আমরা মিলতে পেরেছি যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তখন কি খবর দেয় কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় কিসের 4 রাকাত আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ সেদিন 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কিন্তু কেন আল্লাহ হুকুম দিল 4 রাকাত আর পিতা আদম 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার আর নামাজ পড়ো তওবা করো হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50 বদল 5 তো দিল আল্লাহ
সেদিন যখন শুকরিয়া আদায় করলেন আল্লাহর তরফ থেকে হুকুম এলো 4 রাকাত নামাজ আদায় করার জন্য। আর ওই ভোরের বেলায় 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালাম সেই দুনিয়ার মধ্যে পড়লেন। কিন্তু দুপুর বেলায় জোহরের নামাজ এই দুনিয়াতে হলো কি করে, 4 রাকাত হলো কি করে? এই জোহরের নামাজ যারা আদায় করে এই দুনিয়াতে আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য কি ঘোষণা করলেন? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ, আল্লাহ ইব্রাহিম খলিলকে কি হুকুম দিলেন? আল্লাহ ওই ইব্রাহিম নবীকে যখন ওই নমরুদ ফেলা চক্রান্ত করলো, কম বেশি 8 মাইল আগুন লাগানো হলো। আর ওই ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো। সেই সময় ইবলিস শয়তানও নমরুদের সাথ দিয়েছিল। কিন্তু ইব্রাহিম নবীকে যখন ওই আগুনে ফেলা হলো, আল্লাহর হাতে তো সবকিছু। আল্লাহ আগুনকে হুকুম দিল যে এতটা গরম থেকো না যাতে আমার খলিলের একটা পশম না জ্বলে। এই দুনিয়াতে যখন আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ তুমি সব পারো, আল্লাহর তরফ থেকে কি খবর আসে আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী, আল্লাহ কোরআনে কি বললেন? এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। আর গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 500 দিল। এই দুনিয়াতে জোহরের নামাজ আদায় করলে কি হবে? এবং আসরের নামাজ 4 রাকাত হলো, বিকেল বেলায় কেন হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আর আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা ভাই, এই আসরের বেলা। আর তুমি নামাজ পড়ো তওবা করো জপো তাসবিহ মালা, নামাজ পড়ো তওবা করো জপো তাসবিহ মালা। 50-এর বদল 500 দিল। দেখুন এই দুনিয়াতে তাফসীরকারীদের মধ্যে কোরআনের তাফসীর এর মধ্যে অনেক সময় অনেক জায়গায় মতভেদ রয়েছে। হাদিসের মধ্যে অনেক জায়গায় অনেক একটাই হাদিস, তার মধ্যে অনেক মতভেদ রয়েছে। এই কবি আমার কয়েকটা হাদিস থেকে এইগুলো সংগ্রহ করে একটা জায়গায় তুলে ধরেছে। তো এই মাগরিবের নামাজ সম্পর্কে এর ভিতরে মতভেদ রয়েছে। এই দুনিয়াতে আমরা শুনেছি একটা নবীর শরীর খারাপ, তাই তিনি 3 রাকাত নামাজ পড়ে বসে পড়লেন এই মাগরিবের সময়, তাই 3 রাকাত হলো। আবার একটা হাদিসের মধ্যে থেকে আমার কবি সংগ্রহ করে তিনিও লিখেছেন। তবে এই দুনিয়াতে ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে। এই আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তিনি লিখেছেন এই কিতাব থেকে, কোন কিতাব থেকে সংগ্রহ করে তিনিও লিখেছেন 3 রাকাত নামাজ মাগরিবের সময় কেন হলো, বিজোড় কেন হলো, এই মাগরিবের নামাজ আদায় করলে কি হবে, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন। খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে
মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। আমরা প্রত্যেক মানুষ এই দুনিয়াতে আমাদের বাপ মা আছে, জন্মদাতা পিতা মাতা। আদম আলাইহিস সালাম মা হওয়া দুনিয়ার মধ্যে আসলেন, তাদের বাপ মা ছিলেন না। আল্লাহ সব পারে এই দুনিয়াতে দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন, যে তিনি বিনা পাপেতে মা মারিয়ামের গর্ভ হতে দুনিয়ার মধ্যে আসলেন। আর যখন ইসলাম প্রচার করে, প্রত্যেক নবীদের জামানায় প্রত্যেক নবীদের যুগে এরকম বাধা দেওয়ার অনেক লোকজন ছিল এই দুনিয়াতে। যেমন আমার নবীকে কষ্ট দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সেই ঈসা নবীকে এসে বলে, শোনো ঈসা, তুমি যে প্রচার করছো যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। আমাদের ঈশ্বর গড ভগবান সব আমরা সবাই দেখতে পাই, মূর্তি আছে, ছবি আছে। তুমি আল্লাহকে, আল্লাহর প্রচার করে এই আল্লাহটাকে। আর আমাদের দুনিয়াতে সবাইয়ের বাপ আছে, আর তোমার তো বাপ নেই। তুমি প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমার তাহলে কি ব্যাপার? যখন এই বলে ঈসা আলাইহিস সালামকে কথা বলে, তখন তিনি বড় কষ্ট পায় আর তিনি জঙ্গলে চলে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন খোদা তো হি ফেরাউন দিচ্ছি, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ঈশান নামাজ 4 রাকাত রাতের বেলায় কেন হলো? আর ঈশান নামাজ আমরা যদি আদায় করি আমাদের কি ফায়দা আছে দুনিয়াতে? আমরা দোকানে কাজ করলে টাকা পয়সা দেয়, এর বিনিময় কত কি দেয়। তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, জানারা ঈশান নামাজ আদায় করে তার কি ফায়দা সে সম্পর্কে, এবং ঈশান নামাজ 4 রাকাত কেন হলো, রাতের বেলায় এই সময় কেন হলো, সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো খোদা তোহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার সামনে হাজির। আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে তোমার মুসা তোমার আশা বাড়িটা ওই নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, তুমি তোমার কাজ করে যাও। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফজিলাত, ভাই এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। যদি ভালো লাগে তাহলে একটু তাকবীর দিন, বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, না গন্ডগোল আছে, একটুখানি তাকবীর দিলে হয় না?